রাজ্যে আসন্ন এসআইআর বিএলওদের সঙ্গে এবার দেখা যাবে সহকারী বিএলওদের। যে বুথে 1200-রও বেশি ভোটার সেখানেই থাকবেন সহকারী বিএলওরা। এসআইআর এর কাজের চাপ নিয়ে আগেই নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছিলেন বিএলওরা, আর তারপরেই এই সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে আসন্ন এসআইআর বিএলওদের সঙ্গে এবার দেখা যাবে সহকারী বিএলওদের। যে বুথে 1200-রও বেশি ভোটার সেখানেই থাকবেন সহকারী বিএলওরা। এসআইআর এর কাজের চাপ নিয়ে এবং রাজনৈতিক চাপ নিয়েও এর আগে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিলেন বিএলওরা, তারপরেই এই সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে। এসআইআর এ যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না, গতকালই জানানো হয়েছে কমিশনের তরফে। রাজ্যে 3 ধাপে সম্পন্ন হবে এসআইআর, গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে এও জানানো হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল, আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, খুব দ্রুতই কিন্তু এই এসআইআর ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন, এবং অবশ্যই এসআইআর শুরু হয়ে গেলে যেমন 3 মাস তো সময় লাগবেই। যেমন প্রথম ধাপে অবশ্যই প্রত্যেক বিএলওরা এবং তার পরবর্তীতে এই বিএলওরাই বিভিন্ন ভোটারদের বাড়িতে যাবেন, এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন, তথ্য যাচাই করবেন। সেটা কিন্তু করতে প্রায় 30 থেকে 50 দিন সময় লাগবে, এবং তারপরে একটা খসড়া তালিকা প্রকাশ পাবে। এবং খসড়া তালিকা প্রকাশ পাবে যখন, তারপর যদি কোনো ভোটার এসে বলে তার যদি কোনো দাবি থাকে বা তার যদি কোনো সংযোজন করার থাকে সেই বিষয়ে, অথবা রাজনৈতিক দলের তরফ থেকে যদি কোনো ক্লেমস থাকে সেই ক্ষেত্রে সেটাও বিবেচ্য হবে। সেটা করার পর আবার পরবর্তীতে ধাপে রয়েছে ইআরওর কাছে যাবে। ইআরও সে সমস্ত যাচাই করে দেখবে, এবং যাচাই করার পর যদি মনে হয় সেটা সমস্ত বিষয় ঠিক রয়েছে, তারপরেও কিন্তু তার 7 দিন পর কিন্তু ফাইনাল একটা চূড়ান্ত লিস্ট যেটা বেরোবে, সেরকমটাই কিন্তু নির্বাচন কমিশন ভেবে রেখেছে। করতে প্রায় 3 মাসের মতো সময় লাগবে। যেহেতু প্রথম ধাপে যখন বিএলওরা বিভিন্ন ভোটারদের বাড়িতে যাবে, সেটা হওয়ার পর খসড়া তালিকা করার পরও কিন্তু একটা সময়সীমা থাকছে, যেখানে কিন্তু যাদের কোনো ক্ষেত্রে যদি কোনো দাবি থাকে বা কোনো সংযোজন করার থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবার আসতে পারবেন, এবং আবার সেটা যাচাই হওয়ার পর সেটা কিন্তু আবার ফাইনাল ভোটার লিস্টে, চূড়ান্ত ভোটার তালিকায় চলে যাবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, সাধারণত কি হয়, এসআইআর ছাড়া জানুয়ারি মাসে কিন্তু একটা চূড়ান্ত ভোটার লিস্ট বেরোয়, সেটা 4-5 তারিখের মধ্যেই বেরিয়ে যায় জানুয়ারি মাসে। সেক্ষেত্রে অবশ্যই যেহেতু এসআইআর শুরু হবে নভেম্বর টু চলবে, একদম পরবর্তীতে অবশ্যই মনে করা হচ্ছে 3 মাস এই চলবে। সেক্ষেত্রে একটা ফাইনাল লিস্ট একটু তারপরে অবশ্য বেরোবে। তবে এটা ঠিক 3 ধাপে যেমন একদম এসআইআর পদ্ধতি ভেবে রেখেছে নির্বাচন কমিশনের মাধ্যমে, একদম বিএলওদের মাধ্যমে এটা হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় বলে রাখি, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বিএলওদের সঙ্গে কিন্তু এখন সহায়ক বিএলও থাকবে। এটাও কিন্তু নির্বাচন কমিশন বলা যেতে পারে যে বিএলওদের একটা স্বস্তি দিচ্ছে। যে সমস্ত বুথে কিন্তু ভোটারের সংখ্যা প্রায় 1200-র বেশি, সেক্ষেত্রে অবশ্যই এসআইআর এর একটা অনেক বেশি কাজ থাকবে। সেক্ষেত্রে বিএলওদের সঙ্গে সহায়ক বিএলওরাও থাকবেন, তাতে কাজের সুবিধা হবে। এবং নির্বাচন কমিশন বিএলওদের ক্ষেত্রে আরো একটি বিষয় করেছেন, যে ক্ষেত্রে হচ্ছে যে বিএলওরা কিন্তু যারা শিক্ষক রয়েছে তাদেরও কিন্তু শুধুমাত্র এসআইআর এরই কাজ করতে হবে। যেহেতু অতিরিক্ত কাজের চাপে তারা বারবার নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিল, এবং নির্বাচন কমিশনের যখন বিশেষ টিম এই রাজ্যে সফরে আসে তখন কিন্তু তারা এই প্রশ্ন তুলেছিলেন, এবং তাদের বেশ কিছু সমস্যার কথাও জানিয়েছিলেন। কিছুটা হলেও একদম নির্বাচন কমিশন স্বস্তি দিতে প্রস্তুত, যেহেতু বিএলওদের মাধ্যমে কিন্তু গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তারপরে কিন্তু ধাপে ধাপে অবশ্য হায়ার অফিসিয়ালস পর্যন্ত পৌঁছবে, অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে এসআইআর রাজ্যে। ধন্যবাদ রুমা।